এটা হচ্ছে বর্তমান গাজা সিটি। 70,000 টনস বোম এখানে ফেলা হয়েছে, যা প্রায় 6টা হিরোশিমা নিউক্লিয়ার বোমের সমান। ইউএন এর কথা মোতাবেক অলমোস্ট 90% গাজা ইসরায়েলি মিলিটারি দখল করে আছে। ভাই, গাজা হচ্ছে মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়াস অন আর্থ, ইয়ানি 21 লক্ষ মানুষের ঘর এখানে। এখন আপনি আন্দাজা করুন, গাজার 10% এলাকায় এই 21 লক্ষ মানুষ কোনরকম টেন্টস বানিয়ে, তাঁবু বানিয়ে জীবনযাপন করছে। কিন্তু ইসরায়েলিদের কাছে এটাও সহ্য হচ্ছে না। নেতানিয়াহু আইডিএফ কে অর্ডার দিয়েছে পুরা গাজা টেক ওভার করে নিতে, ফুল রিঅকুপেশন অফ গাজা। ইয়ানি গাজায় কিছু এলাকা এমন আছে যেখানে ইসরায়েলি আর্মি এখনো প্রবেশ করেনি, এখন সেখানেও প্রবেশ করে তার লোকদেরকে মারবে। আমেরিকা, যাকে ডেমোক্রেসি অব দ্য ওয়ার্ল্ড বলা হয়, আর পুরা দুনিয়ায় শান্তির ভাষণ দিয়ে বেড়ায়, তাদের প্রেসিডেন্টকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি কি বলে জানেন? ইটস আপ টু ইসরায়েল, এটা ইসরায়েলের ব্যাপার, তারা যা মন চায় করবে। ভাই, কি বলবো আমি, গাজার বর্তমান পরিস্থিতি ভাই খুবই ভয়াবহ। কেউ গাজার লোকদের পাশে নেই। গাজার পরিস্থিতিটা বলে বোঝানো সম্ভব নয়। কয়টা ক্রাইসিস নিয়ে আপনি বলবেন? ওয়াটার ক্রাইসিস, ভাই সেখানে খাবার পানি নেই। স্টারভেশন, মানুষ সেখানে না খেয়ে মরছে। ম্যাল নিউট্রিশন। গত 24 ঘন্টায় ইসরায়েলি অ্যাটাকে আরো 80 জন লোক মারা যায়। শুনতে শুধু সংখ্যা মনে হতে পারে, কিন্তু ভাই প্রত্যেকে একটা লাইফ, একটা জীবন। এই 80 জনের মধ্যে 54 জন লোক তো এইড নিতে গিয়ে মারা গেছে। আপনি হয়তো বলবেন, ভাই গাজায় তো এখন 8 ট্রাক প্রবেশ করছে। ইউএন এর কথা মোতাবেক গাজায় প্রতিদিন 600টি করে 8 ট্রাক প্রয়োজন, আর ইসরায়েল মাত্র হাতে গোনা কয়েকটি করে 8 ট্রাক সেখানে প্রবেশ করার অনুমতি দেয়, যা মোট প্রয়োজনের 15%-এরও কম। আর ইসরায়েলি সোসাইটি এতটাই জঘন্য, তারা অলরেডি গাজায় সেটেলমেন্ট তৈরি করার জন্য চলে এসেছে। এই জঘন্য মহিলা বলে, আমরা 1000 ফ্যামিলি প্রস্তুত, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে রেডি গাজায় বসতি স্থাপনের জন্য। ভাই, এরা এতটাই বেহেয়া, জঘন্য, নির্লজ্জ, মানুষের জায়গায় এসে জবরদস্তি থাকতে চায়। এদেরকে কি বলবেন আপনি? এরা তো চোর, মানুষের ল্যান্ড চুরি করে দেশ তৈরি করেছে। এই জঘন্য মহিলা বলে, গাজা ইজ এ প্রমিস ফ্রম গড টু অল দ্য জুস। গাজা ল্যান্ড গড আমাদের দেওয়ার প্রমিস করেছেন। কি জঘন্য মানুষ এরা ভাই! গডের নাম নিয়ে এরা ক্রাইম করতে চায়। ইসরায়েলি আর্মি, ইসরায়েলি সেটলার এতটাই জঘন্য। এই ফুটেজে আপনি দেখুন, তারা মানুষের বাড়িতে জবরদস্তি এসে তাদের লাইভলিহুড, তাদের ভেড়া ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনার ইসরায়েলি রেজিম, চোর সোসাইটি ভাই। ইসরায়েলি আর্মি মানুষের বাড়ি দখল করে, তাদের খাবার খায়, আর হ্যাপি বার্থডে টু ইউ করে। তাদের রাবাই, রিলিজিয়াস লিডার এক রেপিস্টকে আশীর্বাদ দেয় যে, হা বাবা তুমি ঠিক করেছো, প্রাউড ফিল করো এটা করার জন্য। ভাই, তাদের মধ্যে অনুপরিমাণও কোনো ইনসানিয়াত বাকি নেই। সবাই তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন ভাই। এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়, কারণ তারা কোনো মানুষ নয়।